গত ৮ বছরে ২২ কোটি প্রার্থী চাকরির ভর্তির ফর্ম ভরেছেন। কতজনের চাকরি হয়েছে আসুন বিস্তারিত জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। গত ৮ বছরে অর্থাৎ ২০১৪ থেকে ২০১৫ সাল থেকে ২০২১ থেকে ২০২২ পর্যন্ত ২২.৫ কোটি প্রার্থী বিভিন্ন সরকারি চাকরির ফর্ম ফিল আপ করেছেন চাকরি করার আশায়। তার মধ্যে মাত্র ৭.২২ লক্ষ বা ০.৩৩% বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তরে চাকরি পেয়েছেন। বুধবার লোকসভায় এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনা লকডাউনের সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এই দুই লাইন। স্থায়িত্ব, সামাজিক স্বীকৃতি, ছুটির কথা মাথায় রেখে আজও সরকারি চাকরি সকলের চোখের মণি হয়ে দাঁড়িয়ে আছে। তাছাড়া দেশের যে প্রান্তগুলিতে সেভাবে অন্য কোনো পেশার সুযোগ নেই, সেখানকার যুব সমাজের জন্য এটাই প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র উপায়, সরকারি চাকরি। কিন্তু সরকারি চাকরির পরীক্ষা তো মুখের কথা নয়, এমনিতেই বিপুল সিলেবাসের গুঁতো আছে, তার উপর সামান্য কয়েক হাজার পদের জন্য লক্ষ লক্ষ প্রার্থী পরীক্ষা দেন। তাদের মধ্যে কেউ কেউ আবার এই নিয়ে ২০-২২ বার সরকারি চাকরির পরীক্ষা দিয়েছেন বা দিচ্ছেন এখনও। ফলে প্রতিযোগিতা অকল্পনীয়। ভালো পরীক্ষা দিয়েও সামান্য কয়েকটা নম্বরের ফারাকে কেউ ছিটকে যেতে পারে, যাচ্ছে অনেকেই। তা সত্ত্বেও সরকারি চাকরির জন্য ভিড় জমানো অব্যাহত আছে। গত ৮ বছরে ২০১৪ থেকে ২০১৪-১৫ থেকে ২০২১-২২ পর্যন্ত ২২.৫ কোটি প্রার্থী বিভিন্ন সরকারি চাকরির ফর্ম ফিল আপ করেছেন। তার মধ্যে মাত্র ৭.২২ লক্ষ বা ০.৩৩% বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তরে চাকরি পেয়েছেন। বুধবার লোকসভায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় সরকার। এক লিখিত উত্তরে কর্মী ও পেনশন মন্ত্রকের এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং লোকসভাকে জানিয়েছেন, কোভিডের আগের বছর সবচেয়ে বেশি নিয়োগ হয়েছিল। 2019-20 সালে ১.৪৭ লক্ষ কেন্দ্রীয় সরকারি চাকরি দেওয়া হয়েছিল। তারপর যদিও মহামারীর কারণে নিয়োগ প্রক্রিয়া বিপর্যস্ত হয়ে যায়, যদিও সেটা যে গত ৮ বছরে সর্বনিম্ন ছিল তা কিন্তু নয়। 2018-19 সালে মাত্র ৩৮,১০০টি নিয়োগ করেছিল কেন্দ্রীয় সরকার। এদিকে করোনার সময়ে 2020-21 সালে ৭৮,৫৫৫ জনকে চাকরি দেওয়া হয়েছে। তার পরের বছর 2021-22-এও কমেছে চাকরি। গত বছর ৩৮,৮৫০টি পদ পূরণ করেছে কেন্দ্রীয় সরকার। গত ৮ বছরে ৭.২২ লক্ষ নিয়োগ হলেও এবার জেগে উঠছে কেন্দ্রীয় সরকার। চলতি বছর 14 জুন কেন্দ্র ঘোষণা করে যে আগামী 18 মাসে মিশন মোডে 10 লক্ষ লোক নিয়োগ করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে জানানো হয়। আসুন আমরা জেনে নিই চাকরির দিক দিয়ে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা কেমন। তথ্য তো বলে পশ্চিমবঙ্গে 100 জনে 7 জন মাত্র বেকার। তবে এই তথ্য নির্ভর করে রাজ্য সরকার থেকে পাঠানো তথ্যের উপরে। আমাদের রাজ্যে বিড়ি বাঁধা থেকে নাইটি সেলাই সব কিছুকেই জব বলে ধরা হয়, অর্থাৎ চাকরি বলে ধরা হয়। সিভিক পুলিশ ও এমপ্লয়েড আবার আইটিতে কাজ করলেও এমপ্লয়েড। তাই কাগজে কলমে পশ্চিমবঙ্গে বেকার নেই বললেই চলে। বাস্তবে কি হচ্ছে তা রাস্তায় বেরোলেই জানা যায়। পশ্চিমবঙ্গে বাস করে সরকারি চাকরির আশা করা উচিত কি উচিত নয়? অবশ্যই উচিত। পশ্চিমবঙ্গে 100 দিনের কাজে প্রথম জব কার্ড না থাকলে করিয়ে নেন। সরকার এর নীতি থাকলেই চাকরি সম্ভব। হাজার হাজার সরকারি পার্মানেন্ট পোস্টকে সিভিক, প্যারা, পার্ট টাইম দিয়ে এই রাজ্যে ভালো চাকরির পদগুলির দরজা বন্ধ হচ্ছে। অতএব জব কার্ডের উপর ভরসা করুন। আবার বলবো, কিছু ভালো মাধ্যম ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে উচ্চ পদ ও ভালো সরকারি চাকরির জন্য প্রবেশিক্ষার প্রস্তুতি করানো হয়।
তাতে সাফল্য পাওয়াই সম্ভব। তার জন্য মানসিক দৃঢ়তা ও সময় এর সৎ ব্যবহার করলে সম্ভব। চেষ্টা করো, কোনো বন্ধু ভাওতা সরকারি প্রজেক্ট নয়, নিজের যোগ্যতার উপর আস্থা রাখো, সফলতা আসবেই। পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা চাকরির কারণে পশ্চিমবঙ্গ থেকে আসামে গেলে কোন কথাগুলো মনে রাখলে সেখানে থাকতে তার সুবিধা হবে? যে ব্যক্তি অন্য রাজ্যে চাকরির উদ্দেশ্যে বসবাস করে, অর্থাৎ সেই রাজ্যের বাসিন্দাদের পরিষেবা দেওয়ার জন্য চাকরি পেয়েছে, সুতরাং তাকে সেই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের কথ্য ভাষাতেই কথা বলা উচিত। উদাহরণস্বরূপ, যদি সেই ব্যক্তি এমন ব্লকে বা জেলায় কাজ করে যেখানে অসমীয়া জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ, তবে সেখানে তাকে অসমীয়া ভাষাতে কথা বলার চেষ্টা করা উচিত। আর যদি সেই এলাকায় বাঙালি জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ থাকে, তবে অবশ্যই তাকে বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করা উচিত।